আমার বিয়ে হয়েছে আজ ৬ মাস। হাজবেন্ড দেশের বাইরে থাকে, সামনেই দেশে আসবে। বিয়েটা হয় ফোনে, রিলেশনের বিয়ে, অনলাইন পরিচয়। তাকে সামনে থেকে এখনো দেখিনি, তার পড়ালেখাও তেমন বেশি না। হাজবেন্ড অবশ্য আমার বেস্ট ফ্রেন্ডের পরিচিত, বেস্ট ফ্রেন্ডের মাধ্যমে সকল পরিচয়। রিলেশনের 7 মাসের মাথায় আমরা বিয়ে করি, আর বন্ধু হিসেবে ছিলাম 4 বছর। সে আমার ছবি দেখে আমাকে আগে থেকেই পছন্দ করতো। আমি এক প্রকার আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করি, তার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করি। ভালো ভালো বিয়ে ফিরিয়ে দিই, চাকরি ছেড়ে দিই, সব শখ বাদ দিয়ে তার মন মতো হয়ে ওঠার চেষ্টা করি। আরো অনেক কিছু আছে, বললে ঘটনা বড় হয়ে যাবে। এখন সমস্যা হলো, তার পরিবার বিয়ের আগে বলেছিল আমাকে লেখাপড়া করাবে, স্কুলে চাকরি করতে দিবে। আমি এখন অনার্স 3য় বর্ষ, কিন্তু বিয়ের ঠিক 2 মাস পরই আমার হাজবেন্ড ও তার পরিবার মত পাল্টে ফেলে এবং বলে আমার লেখাপড়া অবধি ছেড়ে দিতে। শিক্ষকতা তো অনেক দূরের বিষয়, আমার পক্ষে কোনোভাবেই এত দূর এসে পড়ালেখা অফ করা সম্ভব না। আমি বইপ্রেমী মানুষ, আমি আমার হাজবেন্ডকে অনেক বুঝাই, রিকোয়েস্ট করি, আমি আমার স্বপ্নের কথা বলি, কিন্তু সে মানতে নারাজ, নানা অজুহাত দেয়, সব অফ করে দিতে বলে। একটা সময় মেনে নেওয়ার চেষ্টা করি, লেখাপড়ার পাশাপাশি আমার শিক্ষক হওয়ার স্বপ্নটাকেও। আমি খুবই ভালো স্টুডেন্ট, তবে আমি এখন কোনোভাবেই মানতে পারছি না, মানিয়ে নিতে পারছি না। অনেক পাগলামি করি, মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি। তাকেও ছাড়তে পারবো না, আবার নিজের স্বপ্নকেও না। স্বপ্ন ভেঙে যাওয়া খুব কষ্টের লাগছে। তার পরিবারও যে খুব সাপোর্টিভ এমনও না। আমার বাবা আর্থিকভাবে সচ্ছল নয়, লাখ লাখ টাকা দিয়ে বিয়েতে যৌতুক দেওয়া তার সামর্থ্যের বাইরে। এই ব্যাপারে আমার হাজবেন্ড জানতো, আর তাই সে বিয়ের আগে বলে যে সে যৌতুক চায় না, সে শুধু আমাকে চায়। তার পরিবারও সেম কথাই বলে। তাও আমার প্রবাসী বাবা তার সামর্থ্য অনুযায়ী রেডিমেড সোফা, ড্রেসিং টেবিল আর একটা খাট, সেগুলো আমার শ্বশুর বাড়িতে পাঠায়। যথেষ্ট ভালো মানের, ভালো কাঠের ফার্নিচার ছিল, কিন্তু তারা আমার মাকে অপমান, রাগারাগি করে মালগুলো ফেরত দেয়। কারণ হিসেবে দেখায় যে তাদের তা পছন্দ হয়নি, পুরাতন লাগছে, প্লাস মাকড়সার জাল ছিল। এইসবই ফার্নিচার গুলো কিনেছিল আমার মা একা। তিনি আমার শ্বশুর বাড়িতে এক প্রকার নতসুরেই জানান যে আমি একা মহিলা মানুষ মালগুলো কিনেছি, কোনো সমস্যা হলে আপনারা মানিয়ে নিয়ে। মাল ফেরত দেওয়া অন্যায়, কিন্তু এই নিয়ে আমার হাজবেন্ড তেমন কিছুই তার পরিবারকে বলেনি, এমনকি আমার কাছে জানতেও চায়নি ফেরত আসা এত টাকার মাল কি হলো, কি করলাম। আমাকে বা আমার পরিবারকে কোনো প্রকার মানসিক সাপোর্ট দেয়নি, সে নিরপেক্ষ হয়ে আছে। তবে আমি বুঝতে পারছি তারা মুখে না বললেও তাদের চাহিদা অনেক উঁচু, অদ্ভুত মেন্টালিটি, কিছুটা লোভী স্বভাবের, আরো ভালো ভালো জিনিস চায়। একবার আমার হাজবেন্ডের সাথে পড়াশোনা নিয়ে ঝামেলা করায় সে আমাকে খারাপ বলে, বংশ তুলে অপমান করে। তাদের বাসায় আমিও যাই, থাকি কিছুদিন, তাই মেন্টালিটিটা বুঝতে পারছি। আমি যখন খুব অসুস্থ হয়ে পড়ি, মানসিক শারীরিক সবকিছু মিলিয়ে, তখন আমার মা কিছু আঁচ করেন এবং পরে জানতে পারি আমাকে কালো জাদু করা হয়েছিল সেখান থেকে, যাতে তার সাথে আমার বিয়েটা হয়। যাক, শেষ আল্লাহ ভালো জানেন। হাজবেন্ডও তেমন আমার পাশে নেই। অনেক ঝামেলা করার পর হাজবেন্ড আমার পড়াশোনার ব্যাপারে রাজি হলেও আমার বিশ্বাস হচ্ছে না আদৌ আমাকে পড়াবে কিনা, পরে কোনো সাংসারিক অজুহাতে যদি বন্ধ করে দেয়, আমার স্বপ্ন পূরণ করতে দিবে কিনা, কথায় কোনো জোর নেই। তার পরিবারও আমাকে পড়াতে রাজি নয়। আমি বুঝতেছি ওখানে আমার ভবিষ্যতে অনেক সাফার করতে হবে। এখন আমার মামা বলছেন যেহেতু ফোনে এবং নানা রকম সমস্যা হচ্ছে, এখন মানুষ নিয়েও এখান থেকে আমাকে নিয়ে আসতে, এবং বলছে একটা ভুল করেছো, নিজের জীবন দিয়ে আবার পড়ালেখা শুরু করো, আর একটা সুযোগ দাও জীবনকে। বাস্তবতা এত সহজ নয়। তারা কেমন পরিবার, আশা করি এখন না বুঝলেও পরে আরো বেশি করে বুঝতে পারবে, তখন আরো বেশি দেরি হয়ে যাবে। আমি বুঝতে পারছি না কি করব, সেখানে আমার কোনো ভবিষ্যৎ নেই। যদিও থাকি, সব বাদ দিয়ে দিতে হবে এবং তাদের মন মতো মাল নিয়ে যেতে হবে। আমি কবিতা লেখালেখি করতে পারি, কয়েকবার প্রাইজও পেয়েছি। কবি হওয়ার স্বপ্ন ছিল, ওখানে থাকলে হয়তো সেই স্বপ্নটাকেও মেরে ফেলতে হবে। এই 3-4 মাস মেন্টালিটি অনেক সমস্যায় আছে, সে সব জানে, তাও সেটা নিয়ে আমার হাজবেন্ড আর তেমন কোনো মাথা ব্যথা দেখাচ্ছে না। শুধু বলছে আমি আসলে সব ঠিক হয়ে যাবে, সবার স্বপ্ন কি পূরণ হয়, মেনে নাও, মানিয়ে নাও। এসব নিয়ে হাজবেন্ড উল্টো রাগ করে আছে। 1 মাস যাবত কোনো কল দেয় না, শুধু মেসেজে একটু খোঁজ নেয়। আমার মা বাবার কাছেও কল দেয় না, আমার অসুস্থতার খোঁজ খবরও নেয় না।